আসসালামু আলাইকুম। ওয়াও, সাজিদি তোমাকে 20,000 টাকা দিছে। ও মাই গড সাজিদি, আরে কত সুন্দর অভিনয় করে। আজকে কিন্তু বাইরে প্রচন্ড রোদ। সে ফাইনালি হচ্ছে আমি আমাকে কি কি কিনেছি সেটা দেখতে ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমাদের বাসায় এসি নাই বলে আজকে আমরা এসি ছাড়তে পারি না, এসি দেখাইতে পারি না। ওকে, অল রাইট। কি অবস্থা আমার আজকে? আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়, কিন্তু রোজার দিনগুলোর সকালটা আসলেই স্পেশাল। আসসালামু আলাইকুম। আজকে 28শে রমজান। রোজার শেষ দিনগুলো কেমন কাটছে? আমি আমার দিন শুরু করছি আপনাদের সাথে। আজকে আমি সারাদিন শেয়ার করব। সাথে থাকছে মজার মুহূর্ত, ইফতারের আয়োজন, গ্রামের স্পেশাল পরিবেশ, সাথে আরও থাকছে অনেক কিছু। তো সবাইকে স্বাগতম আমার ডেইলি ব্লগে। আশা করছি এনজয় করবেন আমার ডেইলি ব্লগটি। তাহলে চলুন শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের চেহারা না দেখলে তো হয় না। বাই দ্য ওয়ে, আমি চুল বড় করার চেষ্টা আছি। অলরেডি একটু চুল বড় হয়েছে। এই বড় চুলে আমাকে কেমন লাগছে? আমার কাছে যদি একটু এলোমেলো লাগে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো অথবা খারাপ যাই হোক কমেন্ট করে জানাবেন। যদিও আমি একটু দেরি করে উঠেছি, তারপর আপনাদেরকে আমার সকালটা দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে চেয়ার, এই জায়গাটাতে আমি বসে থাকি। এই জায়গাটাতে কিন্তু ক্রিকেট খেলা যায়। অ্যাকচুয়ালি শীতকালে এই জায়গাটাতে আমরা ব্যাডমিন্টন খেলি। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ডেইলি ব্লগটা আসলে কেমন লাগছে আপনাদের। একা একা জীবনযাপন করতে আপনাদের কেমন লাগে? আমার কাছে বেশ ভালো লাগে। চলুন তাহলে এবার একটু ছাদে গিয়ে ঘুরে আসি, আপনাদেরকে সকালে পরিবেশটা দেখানোর চেষ্টা করি। হায়, সকালের পরিবেশ, সকালের বাতাস সত্যি আসলে অসাধারণ অসাধারণ। গ্রামের পরিবেশ একদম জাস্ট ওয়াও। কি পরিমাণ বাতাস! এমন বাতাস হয়তো আপনি কোটি টাকা দিয়েও পাবেন না। আল্লাহ রহমত, আল্লাহ নেয়া। সকাল সকাল ল্যাপটপটা ওপেন করলাম। ওপেন করে একটু সকালবেলার কিছু স্পেশাল দোয়া আছে যেগুলো সকালবেলা শুনলে আপনার উপর খুবই বরকতময় হবে। সেখান থেকে কিছু অংশ আমরা শুনি। আর আজকে কিন্তু আমার অনেক কাজ আছে। অ্যাকচুয়ালি আজকে অনেক কাজ। আজকে 28 রোজা। বিশেষ করে আজকে যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে সামনে ঈদ। আমার ভাইস্তা ভাস্তি এদেরকে ঈদের সালামি দিতে হবে। আর আপনি হয়তো বা জানেন না যে আমার ভাইস্তা ভাস্তি অনেক, প্রায় 13 জন। তো এদেরকে সালামি দিতে হবে। এদেরকে আমি অ্যাকচুয়ালি ইসলামিটা দিই হচ্ছে খামে করে। বেশ কয়েক বছর ধরে আমি সালামিতে অন্তর্ভুক্ত হয়েছি, কারণ আমি তো আর ইনকাম করি না খুব। তো সালামিতে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে আমি তাদেরকে খামের ভিতরে করে সালামিটা দেওয়ার চেষ্টা করি। এবার হয়তো অনেকে আসবে না, হয়তো অনেকের সাথে একটু পরে দেখা হবে। তারপরেও তাদের সালামিটা রেডি রাখতে হবে, তাদের সালামি তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, কারণ আমি তাদের চাচ্চু। তো যাই হোক, আজকে খাম কিনতে যেতে হবে। গতকালকে খাম কিনতে গিয়েছিলাম, কিন্তু দোকানগুলো বন্ধ পেয়েছি, যার কারণে আমি খাম কিনতে পারিনি। গতকালকে হয়তো বা কিনলে ভিডিও হতো না, মানে আমার ব্লগের ভিতরে থাকতো না। তো যাই হোক, আজকে আমি খাম কিনতে যাব। এবং হ্যাঁ, আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আপনারা আমাকে ইউটিউবে যেভাবে সাপোর্ট করতেছেন, জাস্ট আই লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই আমাকে সাপোর্ট করে যান। আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছে 1861টা। আমি এই মাসে খুব চাচ্ছিলাম যে 2000 হোক। 2000 যদি নাও হয় তাও কোনো সমস্যা নাই, 2000 হবে। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন অবশ্যই 2000 হবে, দ্রুতই 2000 হবে।
থ্যাংক ইউ সো মাচ, জাস্ট কিপ ওয়াচিং মি অ্যান্ড কিপ সাপোর্টিং মি। আপনাদেরকে দেখাচ্ছি আমার চ্যানেলের অবস্থা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যদিও আমি আপনাদেরকে বলেই দিয়েছি যে খাম কিনতে হবে, খাম কেনার জন্য আমাকে বাইরে যেতে হবে, বাইরে যাওয়ার জন্য অবশ্যই আমাকে ফ্রেশ হতে হবে। এখন আমি গোসল করব, গোসল করে খাম কেনার জন্য আমি বাইরে যাব। বাইরে যাওয়ার সময় অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার গ্রামের পরিবেশটা কেমন, এখানকার মানুষজন কেমন, এবং সেই সাথে আমি দেখানোর চেষ্টা করব আমি কোথায় যাচ্ছি, কোথা থেকে খাম কিনছি, এবং মার্কেটের বর্তমান অবস্থা কী। দেখতে থাকুন আমার ব্লগটি। আজকে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ, যদিও আজকে চৈত্র মাসের, আজকে আমি সাদা শার্ট পরবো, দেখা যাক সাদা শার্টটি পরলে আমাকে কেমন দেখায়। ফাইনালি হচ্ছে আমাকে কেমন লাগছে এই সাদা শার্টে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে দারুণভাবে ইন্সপায়ার করে। হয়তো বা এই কমেন্ট ইন্সপায়ার হয়ে আমি আরও সামনে ডেইলি ব্লগ বানানোর চেষ্টা করতে পারি। আর হচ্ছে জানাবেন কিন্তু কেমন লাগছে আমাকে, আমার কাছে ভালো লাগছে। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ আপনাকেই বলছি, আপনি কি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং ঈদের নামাজের জন্য ঈদগাহ মাঠ প্রস্তুত করা হচ্ছে। লাগাই দিই, কোনটা ভালো হবে দেখেন। বন্ধু কেমন আছো? আমিও ভালো আছি, তুমি ভালো আছো? কেনাকাটা শেষ করে এখন আমি বাসায় চলে আসলাম। কি কি কিনেছি সেটা দেখতে ভিডিওটি দেখতে থাকুন। অবশেষে বাসায় চলে আসলাম। যে পরিমাণে গরম, যে পরিমাণে ভিড়, আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আজকে আমি শুধুমাত্র কিনতে গিয়েছিলাম খাম, কিন্তু তার সাথে আরো কি কি কিনেছি। খাম তো কিনেছি, খাম হচ্ছে আপনার এখানে 20টা খাম আছে। অ্যাকচুয়ালি খামে করে স্যালামি দেওয়া হবে, আমার 20 জন নাই স্যালামি দেওয়ার মতো, কিন্তু 20টা খাম কেন নিয়ে এসেছি, কারণ এই খামগুলোর উপরে আমি কিছু লিখবো, ভুল হতে পারে, তো এই খামটা বাদ ভুল হলে, তো সেই জন্য আমি 5টা খাম বেশি নিয়ে আসছি। আমার স্যালামি দেওয়ার মানুষ হচ্ছে 16 জন, 15 থেকে 16 জন, তো যার কারণে আমি এক্সট্রা খাম নিয়ে আসছি। তো যাই হোক, এখানে 20টা খাম আছে। আর এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা গাছ, প্রিয় ফুল গাছ, কাঠ গোলাপ গাছ আমি খুবই পছন্দ করি, কাঠ গোলাপ ফুলটা পছন্দ করি, গাছটাও পছন্দ করি, দারুণ। তো অনেকদিন ধরে কিনবো করে কেনা হয় না, আর এখন এমন একটা পরিস্থিতি আমি গাছটা কিনলাম যে গাছের পাতা পর্যন্ত নাই, তবে এটা তাজা হবে, তাজা না হলে মানি ব্যাক গ্যারান্টি। তো যাই হোক, আপনার এই গাছটির জন্য দোয়া করবেন যাতে গাছটি ভালোভাবে হয়। তারপরে টয়লেট টিস্যু, তারপরে হচ্ছে আপনার অডোনিল। অডোনিলটা ভিজে গেছে, সাথে
হ্যান্ড ওয়াশের লিকুইডটা, সাথে আছে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম। তো আইসক্রিম আমার জন্য রোজাটা বেশ চ্যালেঞ্জিং। কেন চ্যালেঞ্জিং সেটাই বলছি। আজকে সেহরির আগে থেকে কারেন্ট নাই, আমি তো এই বাসায়, আমি সেহরি খেতে যাই হচ্ছে আমার মায়ের কাছে, তো মা থাকে হচ্ছে অন্য বাসায় কি আমাদের আরেকটা বাসাতে। তো সেখানে কারেন্ট নাই, অন্ধকার, উঠি উঠি করে ওঠা হয়নি। পরে এমন সময় শেষ মুহূর্তে উঠছি, উঠে একটু চকলেট আর কিছু খাবার ছিল, একটু বিস্কিট টাইপের ছিল আমার কাছে, সেই বিস্কিটটা খাইছি। তো বিশেষ করে আমি চকলেটটা বেশি খাইছি, তো শুধু চকলেট খেয়ে আজকে আমি রোজা। এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং মনে হচ্ছে, কেননা বিকেল। এটা হচ্ছে গম। মুরগি কি অসুস্থ হয়েছিল? ও, কয়টা জব করা হয়েছে? জব করে দিয়ে দিলাম বাচ্চা 3টা জব করে, তার বাদে মুরগি দিয়ে দিলাম জব করে। এই কয়টা জব করতে হয়েছে? এই 2টাই? 5টা? আল্লাহ, ভালো হয়েছে দানা। আসলে ব্লগ বানানো অনেক মেহনত, ভিডিও এডিটিং চলছে। আসুন দেখুন আপনারা, এই যে চলছে ভিডিও এডিটিং। যদিও রোজা নাই, একটু আইসক্রিম খাচ্ছে, আপনাদেরকে দেখায়। আর আল্লাহ মাফ করুক, আপনারাও মাফ করেন। এখন বাজে 4:28। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে আজকে আমার রানিং সেশন আছে, অলমোস্ট 30 মিনিট আমাকে দৌড়াতে হবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু রোজা নাই, রোজাটা কিন্তু ভেঙে ফেলেছি, আল্লাহ মাফ করুক। তো যাই হোক, এখন যাব মাঠে, পৌঁছাতে হয়তো বা 5টা বাজবে, তারপরে রানিং শুরু হবে। কাজিম, যদি গোল না দিতে পারো তাহলে কি হবে বলো? কি হবে গোল না দিতে পারলে? আচ্ছা ঠিক আছে, আউট। ওকে ফাইন, নাও গোল দাও। 2জন গোলকিপার। হ্যাঁ দাও, এই গোল যেন না হয়, গোল যেন না হয়। আল্লাহ, গোল দিয়ে দিল। এই মাদ্রাসাটি হচ্ছে এই গ্রামের মাদ্রাসা, নতুন হয়েছে। বাহিরে দেখি সুন্দর পরিবেশ, গ্রামের পরিবেশ। কিছু শট না নিলে হয়। এক কৃষক ভাই কাজ করে যাচ্ছে তার মাঠে। রোজার দিনও অনেক ব্যস্ততা আসলে। পাখির কিচিরমিচির শব্দ। তুমি রোজা রাখো নাই, আইসক্রিম খাচ্ছ? ওকে, অল রাইট, 30 মিনিটস রানিং ডান। লাস্ট 3 ডেজ ধরে আমি 30 মিনিট করে রানিং করতেছি। প্রথম দিন অনেক স্ট্রাগল করতে হয়েছে, দ্বিতীয় দিন অনেক স্ট্রাগল করতে হয়েছে। আজকে স্ট্রাগল একটু কম, কিন্তু স্ট্রাগল আছে। তার মানে আমি এখন এন্ডুরেন্সের সাথে আসলে স্যাটিসফাই না। তবে এন্ডুরেন্স ইমপ্রুভের জন্য আমাকে আরও কন্টিনিউ রানিং করতে হবে। ইভেন আজকে আমি রোজা না, তারপর স্ট্রাগল আছে। দ্যাটস মিন আমি এখনও 30 মিনিট রানিং করার মতো এন্ডুরেন্স নিয়ে আসি নাই, যদিও আমার লম্বা সময় গ্যাপ, প্রায় 1 মাসের গ্যাপ। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এন্ডুরেন্স, আমি আমার ফিটনেসটাকে যেন গ্রো করতে পারি। থ্যাংক ইউ। বেটা সন্ধ্যা কিন্তু নেমে আসছে, এবার ইফতারের প্রস্তুতি নিতে হবে। চলুন তাহলে ইফতারের প্রস্তুতি নেওয়া যাক। কি অবস্থা আমার আজকে ইফতারের স্পেশাল কি তরমুজ? আগে যা আমার জিলাপি বের কর, যা। ওয়াও, সাজিদি তোমাকে 20,000 টাকা দিছে। ও মাই গড সাজাদি, তারপরেও তুমি বলো যে ভাই তো ভালো না, এইটা সেটা আবি চাবি, ভাই কথা শুনে না, এটা করে না সেটা করে না। তোমাকে 20,000 টাকা দিছে শুধু হইতেছে ঈদ করার জন্য। ক্যান ইউ ইমাজিন? আল্লাহ, 20,000 টাকা! আল্লাহ, তুমি কি এই ঈদের দিনের জন্য, একদিনের জন্য 20,000 টাকা খরচা করতে পারবে? আল্লাহ,
আজকে আমাদের বাসায় এসি নাই বলে আজকে আমরা এসি ছাড়তে পারি না, এসি দেখাইতে পারি না। এই যে এসি দেখাচ্ছ, এটা দেখে একদম হাসতে হাসতে পাগল হয়ে গেছে, মানে এতটাই ফানি ছিল মাসুম ভাই। থ্যাঙ্কস। একটা সুন্দর দিন শেষ, তাই না? রোজাও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে। সবাইকে শুভরাত্রি। 28শে রমজানের যে ব্লগটা, সেই ব্লগের একদম শেষ পর্যায়ে আসছি। এখানেই শেষ হবে এই 28শে রমজানের ব্লগ। এই ছিল 28শে রমজানের একটা দিন। কেমন হলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।